নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন। সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। রোজ কিছু নতুন হোক। হ্যাঁ, রোজ রোজ নতুন নতুন ভিডিও নিয়ে আমরা রাখি ক্রিয়েশন চ্যানেল থেকে দুপুর 3টের সময় ভিডিও পাবলিশ করে থাকি। রোজ কিছু নতুন হোক এই কথা মাথায় রেখে আজ আরও একটি নতুন রেসিপি তৈরি হবে। বাড়িতে যা ছিল তাই দিয়ে গুঁড়ো দুধ, পাউরুটি, একটা ডিম। পাউরুটিটাকে একটু ব্লেন্ড করে নিলাম, গুঁড়ো দুধটা দিয়ে দিলাম পাউরুটির মধ্যে, ডিমটাও দিয়ে দেব। পুরো ডিমটাই লাগবে, তবে যদি মনে হয় লাগবে না তাহলে পুরোটাই দেবেন না। এরপর একটু বেকিং পাউডার দিয়ে দেব। এবার ভালোভাবে সমস্ত উপকরণ একটু মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মাখিয়ে নেবেন, একদম সুন্দর করে। একটু হাতে প্রেসার দিয়ে দিয়ে মাখতে হবে, তাহলেই দেখা যাবে সব কিছু ভালোভাবে টাইট করে মাখা হয়ে গেছে। মিশ্রণটা এইটুকু হয়েছে, কিন্তু রেসিপিটা হবে অনেকটাই। এখানে নিয়েছি 500 গ্রাম আগের থেকে জাল করে রাখা গরুর দুধ। দুধের মধ্যে যে স্বরগুলো রয়েছে সেগুলো কিন্তু থাকবে, তবেই ক্রিমি ব্যাপারটা চলে আসবে। আলাদা করে কোনো ক্রিম ব্যবহার করব না আমরা এখানে, শুধুমাত্র একটু গুঁড়ো দুধ চাইলে ব্যবহার করতে পারবেন। আমরা সবসময় চেষ্টা করি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই যাতে রেসিপি তৈরি করা যায়, যাতে সাধারণ মানুষ তৈরি করে খেতে পারে। এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা 10 থেকে 15 মিনিট রেস্ট পেয়ে গেছে। এখন ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। বলগুলো সমস্তটাই তৈরি হয়ে গেছে। এদিকে দুধটাকেও জাল করতে বসিয়ে দিয়েছিলাম। দুধ সুন্দরভাবে ফুটে উঠেছে। দুধের মধ্যে একটুখানি চিনি আমি আগেই দিয়েছিলাম, সেটা দেখাতে একদমই ভুলে গিয়েছিলাম। এবার যে বলগুলো তৈরি করলাম সেই বলগুলোকে ভেজে নিতে হবে, আর ভাজার জন্য লাগবে তেল। তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিলাম, যাতে বলগুলো কড়াইয়ের মধ্যে ধরে না যায়। এবার বলগুলো এক এক করে দিয়ে দেব। সুন্দর করে এবার ভেজে নিতে হবে, একদম লালচে কালার করে বলগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু পাউরুটি এবং ডিম একসাথে মেশানো হয়েছিল, তাই খুব ভালোভাবে কিন্তু বলগুলো ফুলে উঠবে। আর গুঁড়ো দুধটা দেওয়ার ফলে ডিম আর দুধের মিশ্রণে সুন্দর একটা টেস্ট আসবে এই মিষ্টিটার মধ্যে। এখন গোলাপ জাম তৈরি হচ্ছে আমাদের। গোলাপ জামগুলো লাল লাল করে ভাজা হচ্ছে। সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে, লালচে কালার ধরে যাবে সবগুলো বলের মধ্যে, তখন আমরা এগুলোকে নামিয়ে নেব। প্রথমে গ্যাসের আঁচ বাড়িয়ে আমি তেলটাকে একদম বেশি করে গরম করে নিয়েছিলাম, আর তারপর ভাজতে ভাজতে গ্যাসের আঁচ একদম মিডিয়াম থেকে লোতে রেখে দিয়েছি। এখন এভাবেই ভাজা হয়ে গেল। সবগুলো বল আমার একদম একবারই তৈরি হয়ে গেছে। এখন যে দুধটা তৈরি হচ্ছিল, জাল করতে দিয়েছিলাম, সেই দুধের মধ্যেই এই বলগুলোকে তেল ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার এই দুধের সাথেই বেশ কয়েক মিনিট এটাকে আমরা ফুটিয়ে সেদ্ধ করে নেব। তাহলে যেটুকু ফুলে গিয়েছিল বলগুলো তার থেকেও আরও একটু বড় হয়ে যাবে এবং ভেতরেও সুন্দর করে মিষ্টিটা ঢুকে যাবে। দুধের সাথে এভাবেই আমরা বেশ 5 থেকে 7 মিনিট মতো ফুটতে দেব। খুব বেশি ঘন হবে না এই মুহূর্তে, তবে 7 মিনিট পর দেখা যাবে বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। প্রথমে এমন অবস্থায় থাকবে, আর কিছুক্ষণ ফোটার পর দেখবেন বলগুলো নিজে নিজেই উল্টে পাল্টে বড় হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন ঠিক কেমন। এখন ঘড়ি ধরে আমাদের 5 মিনিট ফোটানো হয়ে গেছে। আর 2 মিনিট ফুটিয়ে নেব, যাতে দুধটা আরেকটু ঘন হয়ে যায়। আর দুধটা ঘন করার জন্য ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার কিংবা কাস্টার্ড পাউডার। আমি এখানে কাস্টার্ড পাউডারটা দিলাম, কারণ কালারটা সুন্দর আসবে সেই কারণে। একদিন আপনাদের সঙ্গে কাস্টার্ড পাউডার তৈরির রেসিপিটা শেয়ার করব খুব শীঘ্রই। কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথেই দুধটা এমন করে ঘন হয়ে যাবে। আর এখন ভালোভাবে ঘন হয়ে গেলে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দেব। কাস্টার্ড পাউডার দেওয়ার ফলেও কিন্তু ক্রিমি একটা টেক্সচার চলে আসবে, তাই আলাদা করে ক্রিম না মিশিয়ে এভাবেও কিন্তু তৈরি করে নেওয়া যায়। যদি হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকে, 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দেবেন জলে গুলে, তাহলেও দেখবেন কালারটা আসবে না হয়তো, কিন্তু টেক্সচারটা এমনটা চলে আসবে। এখন অপেক্ষা ঠান্ডা হয়ে যাওয়ার। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি, শুধু নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি।
একটু ঠান্ডা হয়ে গেলেই এটাকে আমরা ফ্রিজে রাখতে পারবো, কিংবা এমনটাই পরিবেশন করতে পারবো। খেতে যে কি অসাধারণ হয়, না বানিয়ে খাওয়ালে আপনাদের বোঝাতে পারবো না। বাড়িতে একদিন হলেও এই সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন আর মজা করে খান আপনার প্রিয়জনদের সাথে। আশা করছি ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনেও কিন্তু এটা রাখা যেতে পারে, বা ডেজার্ট হিসাবেও রাখা যেতে পারে এই পদটি। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে, চ্যানেলের যে কোনো একটা ভিডিও ভালো লাগলেও, কোনো কাজে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।